বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিং সবসময় এক ধরনের দুর্বলতা। ছক্কার ঝড় যেখানে আধুনিক টি-20-র প্রাণ, সেখানে লড়াই করতে গিয়ে বারবার পিছিয়ে পড়েছে লাল সবুজ। সেই ঘাটতি পূরণ করতেই আনা হয়েছিল বিশ্বের সেরা পাওয়ার হিটিং কোচদের একজন জুলিয়ান উডকে। কিন্তু মাসও পেরোলো না, শেষ হয়ে গেল তার বাংলাদেশ অধ্যায়। নেদারল্যান্ড সিরিজ শেষে আর থাকছেন না এই ইংলিশ কোচ। তাহলে কি স্বল্পমেয়াদী এ সমাধান কোনো স্থায়ী ফল দেবে, নাকি আবারও নতুন কাউকে খুঁজতে হবে বিসিবিকে? টি-20 ক্রিকেটে শক্তি আর ছক্কার ঝড় এখন সাফল্যের মূল চাবিকাঠি, অথচ এখানেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে বারবার। বড় শট খেলায় দক্ষতা না থাকায় গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ থেকে ছিটকে গেছে লাল সবুজ। এ দুর্বলতা কাটানোর জন্যই আগস্টে বিসিবি ভিন্ন এক পদক্ষেপ নেয়। নিয়োগ দেওয়া হয় পাওয়ার হিটিংয়ের জন্য বিশেষায়িত কোচ ইংল্যান্ডের জুলিয়ান উডকে। জুলিয়ান উড বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের সবচেয়ে খ্যাতিমান কোচদের একজন। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তিনি ব্যাটারদের শক্তি ও ছক্কার ক্ষমতা বাড়াতে কাজ করেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বিভিন্ন জায়গায় কাজ করে তিনি ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন। আগস্টে বাংলাদেশে এসে তিনি কাজ শুরু করেন জাতীয় দলে ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু এই অধ্যায় দীর্ঘ হয়নি। বিসিবির সঙ্গে উডের চুক্তি ছিল মাত্র কয়েক দিনের জন্য, যা শেষ হচ্ছে ৩ সেপ্টেম্বর। ফলে নেদারল্যান্ড সিরিজ শেষ করেই তিনি বিদায় নিচ্ছেন বাংলাদেশ থেকে। সোমবার সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো কাউকে নিয়ে আসবো। এতে বোঝা যাচ্ছে বিসিবি আপাতত দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছেন না, বরং স্বল্পমেয়াদে কাজ করেই ওডকে বিদায় জানানো হচ্ছে। বাংলাদেশে ওডের ভূমিকা ছিল পরামর্শদাতা ও গাইডলাইন দেওয়ার পর্যায়ে। তিনি খেলোয়াড়দের শরীরের শক্তি ব্যবহার, বলের গতি কাজে লাগানো, শটের টাইমিং ও ব্যাটের সুইংয়ের কৌশল শেখাতে মনোযোগ দিয়েছেন। বিশেষ করে পুরুষ দলের পাশাপাশি নারী ক্রিকেটাররাও তার অধীনে কিছু সেশন করেছেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এত স্বল্প সময়ে আসলে কতটা লাভ হলো? কারণ ব্যাটসম্যানদের দক্ষতা গড়ে তুলতে সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। তবু ওডের উপস্থিতি ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলেছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ওডের বিদায়ের পর এখন তার পরবর্তী গন্তব্য নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কায় যেতে পারেন তিনি, কারণ শ্রীলঙ্কান ক্রিকেটও বর্তমানে পাওয়ার হিটিং কোচের চাহিদা রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য বিষয়টি অবশ্যই চিন্তার, কারণ টি-20-তে প্রতিযোগিতা করতে হলে নিয়মিত বড় শট খেলার ক্ষমতা অর্জন করতে হবে। শুধু এক মাসের কোচে এর সমাধান আসবে না। তাই বিসিবিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, যেখানে পাওয়ার হিটিং প্রশিক্ষণ ক্রিকেটারদের রুটিনের অংশ হয়ে যাবে। সবশেষে বলা যায়, জুলিয়ান উডের বাংলাদেশ অধ্যায় শেষ হলেও তিনি আলোচনায় থাকবেন আরও কিছুদিন। তার স্বল্প সময়ের কোচিং হয়তো কোনো বড় পরিবর্তন এনে দেয়নি, তবে ক্রিকেটারদের মধ্যে নতুন চিন্তার জন্ম দিয়েছে, আর সেটিই হতে পারে আগামী দিনের ভিত্তি।